3 নম্বর ওয়ার্ড থেকে একজনকে কাইন্ডলি পাঠাবেন। শুরু হচ্ছে প্রথম সেমিফাইনাল। ওয়ার্ড নাম্বার 3-এর একজন এখানে আসবে। ওয়ার্ড নাম্বার 3-এর একজন এখানে আসবে। স্ট্রাইকে রোহিত। তুলে খেলার প্রচেষ্টায় ছিলেন। প্রথম বল ডট বল। সুরজিতের প্রথম বল। এই বল থেকে কোনরূপ রান আসেনি। দুর্দান্ত বল করে গেছেন। এটা হোয়াইট বলের সংকেত ছিল। স্কোরবোর্ডে একটি রানের প্রথম রানটি এলো ওয়ার্ড নাম্বার 3-এর হোয়াইট বল থেকে। আবারও হোয়াইট বলের সংকেত। বিগত 2 ম্যাচ থেকে আমরা সুরজিৎকে দেখেছি ভালো বোলিং স্পেল করতে। ওয়ান্স এগেন ব্যাক টু ব্যাট 3 নম্বর ওয়াইড। বোলারকে কিন্তু কামব্যাক করতে হবে। ফুলটস বল ছিল এবং বল চলে গেছে ম্যাক্সিমাম 6টি রানের জন্য। আবারও তুলে খেলার চেষ্টা আকাশ পথে বল। বল কি ফিল্ডারের হাতে? না। শুরু থেকেই আক্রমণাত্মক একটা ভঙ্গিতে ব্যাট করে যাচ্ছেন। আবারও বড় শটে খেলার চেষ্টা। বল সোজা ফিল্ডারের হাতে। মাত্র একটি রানের জন্য প্রান্ত বদল। স্ট্রাইকে এলেন যিনি একা হাতে পরপর 2টি ম্যাচ জিতিয়েছেন, সেই বাসু। স্ট্রাইকে বাসু, বোলিং সুরজিৎ। ডট বল। ইনিংসের প্রথম বল বাসু ফেস করলেন, সেখান থেকে কোনরূপ রান আসেনি। তুলে খেলার প্রচেষ্টা এবং সোজা ইনটু দ্য ফ্যান্স ম্যাক্সিমাম। ইটস ওভার। স্কোরবোর্ড 22 উইথ নো লস। প্রথম ওভার শেষে রান সংখ্যা 22। বোলিং নেম
পল্লব একটা ছোট বল, সোজা বল আকাশ পথে এবং ওয়ার্ডের 11 রান করে দলীয় খাতায় যোগ করেছিলেন রোহিত। সেখান থেকে তিনি 7 গড়ে ফিরে গেলেন। ব্যাটিং রুমে নতুন এলো বিমল গোলছা। বিমল গোলছা মাত্র একটি রানের জন্য সন্তুষ্ট থাকতে হবে বিমলকে এই বল থেকে। পল্লব কিন্তু দুর্দান্ত বোলিং স্পেলটা এখনো পর্যন্ত করে যাচ্ছেন। ফিল্ডিং এর সামান্য একটু পরিবর্তন করে নিলেন দলনায়ক। স্ট্রাইকে বাসু, আবারও বিট করলেন বাসু। লাস্ট দুটি ইনিংস থেকে বাসু কিন্তু খুব সুন্দর দুরন্ত ঝোড়ো ইনিংস খেলে নিজের টিমকে সেমিফাইনাল অবধি পৌঁছেছেন। এখান থেকে দেখার বাসুর ব্যাট থেকে কত রান আসে। ওয়ান্স এগেন আবারও ডট বল। একটু ক্লান্তির ভাব দেখা যাচ্ছে বাসুর মধ্যে। পরপর ব্যাক টু ব্যাক গেম খেলছেন। পরবর্তী বল থেকে কি বড় শটে কনভার্ট করতে পারবেন নাকি পল্লব আবারও ডট বলে যাবে? কে কিন্তু খেলায় ফিরতে হলে বাসুর দিকে একটু খেয়াল রাখতে হবে, যেখান থেকে বাসু কিন্তু দুর্দান্ত একটি ফর্মে আছেন এখনো পর্যন্ত। আমরা সেকেন্ড রাউন্ডের দেখেছিলাম বাসু একটা জীবনদান পেয়ে সেটা কি কাজে লাগিয়ে নিজের টিমকে সেমিফাইনালের রেসে পৌঁছে দিতে পেরেছে। এখান থেকেও তিনি পরপর দুটি জীবনদান পেয়েছেন। এখন দেখার সেখান থেকে বাসু সেটা কতটা কাজে লাগান। সাত নম্বর ওয়ার্ডের দলনায়ক মাদায়ের হাতে বল তুলে দিয়েছেন। স্ট্রাইকে বিমল।
মাথায় দু ওভারে 33 এখনো পর্যন্ত। মাথায়কে তুলে বলটা সোজা পাঠিয়ে দিলেন ইনটু দ্য ফ্রান্স অ্যান্ড ম্যাক্সিমাম। আবারও সেই চেনা ছন্দে বিমলের ব্যাট থেকে ম্যাক্সিমাম। কথায় আছে আপনি ভালো সঙ্গতে থাকলে আপনিও সেই রূপী আপনি বহিঃপ্রকাশ হবে। এক্ষেত্রে বাসুর যে খেলা সেই খেলার সঙ্গে একই ছন্দে ব্যাট করে যাচ্ছেন বিমল। দুর্দান্ত একটি ফর্মে তিনিও নিজেকে কনভার্ট করেছেন। ওয়ান সেকেন্ড ব্যাক টু ব্যাক, আবারও 6। মাথায়ের এখন তো অব্দি দুর্দান্ত একটি ড্রাইভ, সেখান থেকে মাত্র একটি রানের জন্য সন্তুষ্ট থাকতে হবে বিমলকে। স্ট্রাইকে এলেন বাসু। আমরা এই মুহূর্তে দেখছি সাঁইথিয়া চেয়ারম্যানস কাপ 2026 প্রথম সেমিফাইনাল, ওয়ার্ড নাম্বার 7 ভার্সেস ওয়ার্ড নাম্বার 3। ইটস এ নো বল। একটি অতিরিক্ত রানের শ্রীবৃদ্ধি ঘটল এবং এবং সঙ্গে সঙ্গে যে সংকেতটি প্রত্যেকটি ব্যাটারের কাছে একটা সুবর্ণ সুযোগ এনে দেয়, ফ্রি হিট। এই বল থেকে বাসু কি করতে পারে? তুলে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু কাজে লাগাতে পারলেন না। নো বলটির ফ্রি হিটের মাধ্যমে যেটা এসেছিল সেখান থেকে ডট বলে যেতে হবে এবং খুব সুন্দর কামব্যাক করলেন মাধাই। মাধাইয়ের কিন্তু একটা খুব সুন্দর বোলিং অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। আবারও সেই ডট বল এবং ওভারের সমাপ্তি। এর বিনিময়ে দলনায়ক পল্লবের হাতে বল তুলে দিয়েছেন। স্ট্রাইকে বিমল, গোলছা। তুলে খেলার প্রচেষ্টা, ইনটু দ্য ফ্যান্স, বল চলে গেল সীমারেখার বাইরে, মাত্র 4টি রানের জন্য।
তাদের দলনায়ক সামান্য একটু ফিল্ডিং এর পরিবর্তন করে নিচ্ছেন। একটি বড় শট এবং সোজা ম্যাক্সিমাম 6টি রান। স্ট্রেট ড্রাইভের মাধ্যমে মাত্র একটি রান বাসু সংগ্রহ করে নিলেন দলগত খাতায়। কিন্তু দুরন্ত একটি ফর্মে বল করে যাচ্ছেন পল্লব। আবারও একটি বল আকাশপথে এবং সোজা ফিল্ডারের হাতে। কট বিহাইন্ড হয়ে ড্রেসিং রুমে ফেরত যাচ্ছেন বিমল। নতুন ব্যাটসম্যান রূপে মাঠে প্রবেশ করলেন রাজ। পল্লব কিন্তু মূল্যবান উইকেটটি তুলে নিয়েছেন বিমলের রূপে। চার ওভার শেষে 3 নম্বর ওয়ার্ডের দলগত রান 65, 2 উইকেটের বিনিময়ে। বোলিং করতে আসছেন মাধাই। প্রিভিয়াস উইকেট যেটি পল্লব তুলে নিয়েছিলেন বিমলের রূপে, বিমল কিন্তু দুর্দান্ত একটি ইনিংস খেলে সাজঘরে ফেরত গেছেন। তার নিজস্ব সংগ্রহ 25। প্রথম বল মাধায়ের ডট বল। স্ট্রাইকে বাসু আছেন। বাসু চাইবেন মাধায়ের কাছ থেকে বড় শট যেতে। আবারও তুলে খেলার প্রচেষ্টা এবং সেখান থেকে সম্পূর্ণ বিফল হলেন বাসু। একটা আফসোস করবেন, এরকম একটি বল যেটা অনেকটাই একটু বড় শটে কনভার্ট করতে পারতেন, সেখান থেকে ডট বল। পরবর্তী বল মাধায়। আবারও ডট বল,
সেখান থেকে কোনোরূপ রান নিতে পারেননি বাসু। পরপর 3টি বল ডট বল, সামনে বাসু বোলিং বাঁধায়। না, পরবর্তী 5 নম্বর বলটা নিয়ে মাথায় কি ভাবছেন? পরবর্তী বলটা কি বাসু বড় শটে কনভার্ট করতে পারবেন? ইটস এ ডট বল। কামব্যাক করলেন খুব সুন্দরভাবে। ব্যাটিং সাইড রিভিউ, ওকে, লেটস চেক, লেটস চেক। Let's continue the match. বোলার্স কিন্তু কামব্যাক করছেন। 7 নম্বর ওয়ার্ডের দলনায়ক কিন্তু মাদায়ের ওপরেই আস্থা রেখেছেন। মাদায় কিন্তু তার নিজস্ব কাজটা করে যাচ্ছেন। এদিকে মাত্র একটি 6 এই ওভার থেকে এখনো পর্যন্ত। মিস ইট, বল ওপরে নিচে ভোলা এবং ওয়ান্স এগেন আবারও ক্যাচ ড্রপ। বাসু কিন্তু কোথাও না কোথাও একটা ভালো ভাগ্য নিয়ে মাঠে নেমেছেন। এখনো পর্যন্ত অনেক কটাই জীবনদান। আম্পায়ার সাইড থেকে অবস্ট্রাকশনের জন্য রিভিউ এসছে। লেটস চেক। আম্পায়ার্স কল, ওকে। এ ম্যাচে বাসু 2টি জীবনদান পেয়েছেন। আমরা বিগত ম্যাচটাতেও দেখেছি একটি জীবনদান পেয়ে তিনি সেটিকে কাজে লাগিয়েছিলেন। এক্ষেত্রে শেষ ওভারের মাত্র 6টি বলের খেলা বাকি। সেখান থেকে দলগত রানের সংখ্যা কতটা নিয়ে যেতে পারেন বাসু, সেটিই দেখার। ক্যাপ্টেন আকাশের হাতে বলটা তুলে দিয়েছেন শেষ ওভারটির জন্য। পরবর্তী খেলার
প্লেয়ারদেরকে আমি রেডি থাকতে বলবো 1 এবং 12। তারপরে আমরা একটা ব্রেক নেব, ব্রেকের পর আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আকাশ এগিয়ে যাচ্ছেন ওভারের প্রথম বলটি নিয়ে। বাসু কিন্তু বল সোজা 6টি রানের জন্য কনভার্ট করে দিলেন, দলগত রান। বাইরে যাচ্ছে, সেগুলিকে মাঠের মধ্যে তাড়াতাড়ি প্রবেশ করানোর জন্য আমাদের যারা বল বয় আছেন তাদেরকে অনুরোধ করব। ফার্স্ট ইনিংসের শেষ ওভারের প্রথম বল থেকে বাসু প্রথম বলটি 6-এ কনভার্ট করেছেন। কোথাও না কোথাও একটা চাপ, বাড়তি চাপের জন্য লেগ আম্পায়ারের কাছ থেকে সংকেত এসছে, লেগ বাই 4টি রান। আবারও আবারও ইনটু দ্য ফ্যান্স ম্যাক্সিমাম। হোয়াইট বলের সংকেত, অতিরিক্ত একটি রানের শ্রীবৃদ্ধি স্কোরবোর্ডে। একটি বাড়তি চাপ দেখা যাচ্ছে বোলার্সের মধ্যে। শেষ 3 বলের খেলা বাকি, সেখান থেকে কি বাসু পারবে নিজের অর্ধশত রান করে নিতে? বাসুর এটা 3 নম্বর ইনিংস। কানেক্ট করেছেন উপরে বল, বল সোজা করছেন। 48 রানের মাথায় ব্যাট করছেন বাসু। শেষ 2 বলের খেলা। শেষ একটি মাত্র বলের খেলা বাকি। এই বলটি থেকে বাসু কোনরূপ রান সংগ্রহ করতে পারেননি, ডট বল। ইনিংসের শেষ বল, স্ট্রাইকে বাসু অনবদ্য 48 রানে ব্যাট করে যাচ্ছেন। এই বল থেকে একটি বড় শট বাসু নিজেকে আশা করবেন। দেখতে হবে বোলার শেষ বলটি নিয়ে কি ভাবছে, কিভাবে বাসুকে তার অর্ধশত রান থেকে আটকানো যায়। মাত্র একটি রান সংগ্রহ করতে পেরেছেন বাসু।
ফার্স্ট ইনিংসের খেলা শেষ। বারো নম্বর ওয়ার্ড, তারপর আমাদের একটা লাঞ্চ ব্রেক এবং আমরা 3:15 ম্যাক্সিমাম 3:30 শুরু করব আমাদের ফাইনাল খেলা।
আকাশ দুই জুটি এসছে, ভোলা প্রথম বল বাউন্ডারিটা দিয়ে ওয়েলকাম জানিয়েছেন। কি দিল এক্ষেত্রে থার্ড আম্পায়ারকে রেফার করা। এর বল গোল্ডেন অপরচুনিটিটাকে ফেভারে নিয়ে যেতে সুযোগ থাকবে, সুযোগে কেন আমি সৎ ব্যবহার করব না, ভোলা এটাই জানান দিলে। Siga moviendo la Marta. নিজের ব্যাটকে কিন্তু চওড়া করেছে, তবে এখান থেকে বিমল বোলার তাকে কামব্যাক করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। তবে এবার ব্যাট বলের সাথে কোনো সম্পর্ক হালকা হয়েছিল, একেবারে উইকেট রক্ষকে দৌড়গোড়ায় সেখান থেকে ডট বল এসছে, প্রত্যাবর্তন করলেন, নিজেকে কামব্যাক করলেন বোলার বিমল। পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করবেন। চার ছক্কা হয়ে বল উড়ায়া গেল গোল। চারটি রান সংগ্রহিত নিজের ব্যাটটাকে চওড়া করছেন, চেনা ছন্দে চেনা মেজাজে 22 গজের ময়দানকে রাজ করছেন। হালকা সম্পর্ক হয়েছে, পেছনে ফিল্ডার ওয়ালের মতন ফিল্ডার কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন, সেই কারণে কিন্তু ডট বলটা এসছে, ডট বল এসছে। এবং যদি আমি কথা বলি সেখান থেকে এই ওভার থেকে 5টা বল ইতিমধ্যে হয়েছে, 5 বল থেকে ওয়ার্ড নাম্বার 7 টিমের রান সংখ্যা 15। আচ্ছা আমি রিকোয়েস্ট করছি কমেন্ট্রি বক্সের বাঁ দিকে যারা একটু দাঁড়িয়ে আছেন একটু বসে যেতে হবে, স্কোরারদের দেখতেও প্রবলেম হচ্ছে। তবে এবার বল কোথায়, বল যাবে আকাশ পথ দিয়ে দর্শক গ্যালারিতে, ভোলার ব্যাট ফার্স্ট ওভার কমপ্লিট, স্কোর 21, লটস অফ এন উইকেট, যেখানে লক্ষ্যমাত্রা রয়েছে 97 রান, সেখান থেকে ফার্স্ট ওভার থেকে রান সংখ্যা 21। তবে দ্বিতীয় ওভার প্রথমবারের জন্য স্ট্রাইকিং প্রান্তে কিন্তু যাবেন আকাশ। দ্বিতীয়বারে বোলিং মার্কে কাকে আনা হবে, দ্বিতীয়বার বোলিংয়ে দায়িত্ব দেওয়া হয়েছে কৌশিককে, সামনে থাকবে আকাশ প্রথমবারের জন্য স্ট্রাইকিং প্রান্তে এই ম্যাচে।
কোথাও না কোথাও আকাশ এই বল থেকে পরাস্ত হয়েছেন। তবে কৌশিক দ্বিতীয় ওভারে বল করতে এসে এই ম্যাচের জার্নিটা শুরু করলে ডট বলটা দিয়ে। আকাশ পরাস্ত হয়েছেন। আকাশ ব্যাটটাকে চওড়া করবে, বলটাকে পাঠাবে সরাসরি দর্শক গ্যালারিতে। আকাশ ভোলার সাথে যেন যোগ্য সঙ্গটা দিচ্ছে। তবে এখান থেকে কৌশিক তিনি কি কামব্যাক করবে? এক থেকে দুয়ে কনভার্ট, ব্যাক টু ব্যাক, দুই বল থেকে দুটো ওভার বাউন্ডারি আকাশের ব্যাট থেকে। ওয়ার্ড নাম্বার 3-এর বোলার কৌশিক তিনি কি প্রত্যাবর্তন করবেন, নাকি আকাশ তার ব্যাট যেভাবে কথা বলছে সেভাবেই কথা বলবে? একটাতে তিনি থেমে থাকবেন না, দুটোতে থেমে থাকবেন না, ব্যাক টু ব্যাক। বই তুমি দ্বিতীয় ওভারে খেলা চলমান, এই ওভারে 4টি বল কমপ্লিট হয়েছে, সেখান থেকে রান সংখ্যা 39 রয়েছে। তবে এবার কভার অঞ্চল, সেখানে ফিল্ডার একটা রান কে আসবে, একটা রান আসবে, স্ট্রাইকে ঘটবে রদবদল। আর একটি ফারের জন্য ভোলা আসবেন স্ট্রাইকের মানতে। এই ওভারের প্রথমবার ভোলা তিনি এসছেন স্ট্রাইকের প্রান্তে। প্রিভিয়াস ওভারে 6টা বল ভোলা নিজেই স্পেস করেছিলেন, নিজেই খেলেছিলেন। সেখান থেকে এই ওভার, আর এই ওভারের প্রথমবারের জন্য স্ট্রাইকের মানতে ভোলা। 7 বল থেকে 20 রানে ব্যাট করছেন ভোলা। ভোলা ভোলা ভোলা
তৃতীয় ওভারে সঞ্জুকে আনা হয়েছে। স্ট্রাইকের মধ্যে আকাশ। আকাশ বলটাকে ঠিকানা লাগা হয়ে পাঠালেন সরাসরি। পঁচিশ রানে পৌঁছে গেছে। তবে এক্ষেত্রে ওয়াইড করেছেন। তবে এবার একটা আবেদন রয়েছে। তবে এখান থেকে আকাশ ফিরে যাবে সার্চ করে 7 বল থেকে 25 রান করে উইকেট নাম্বার 1। কিন্তু 22 গজের ময়দানে আগমন ঘটেছে। সেনাপতি রূপে রানা এসেছেন ব্যাট করতে নাম্বার 3-এ। রানা এলেন, দেখলেন, জয় করলেন রঙ্গলীলায়। তবে এবার একটা রান স্ট্রাইক রেট হবে, কারণ রানা জানে সেট ব্যাটসম্যান রূপে এখানে ভোলা রয়েছে। ভোলাকে এনেছেন স্ট্রাইকেন বানতে। রান সংখ্যা সাইডে পৌঁছে গিয়েছে। হালকা সম্পর্ক হয়েছিল, টাইমিংটা খুব একটা ভালো হয়নি। তবে ডট বলটা এসছে, সেখান থেকে রান সংখ্যা 60। এই ওভারের একেবারে শেষ বল। একটা আবেদন, ঝোড়ো একটা আবেদন ছিল, তবে ম্যাচ অফিসিয়াল সাড়া দেয়নি। বলতে বলতে ডট বল এসছে এবং তারই সাথে সাথে 3 ওভারে পরিসমাপ্তি ঘটেছে রান সংখ্যা 60, 1 উইকেটের বিনিময়ে।
তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার, প্রথম ওভার থেকে যদি আমি কথা বলি 21টা রান খরচ করেছিল। রানা একটা সেন্সিবল ক্রিকেট, একটা রান আসবে রানার ব্যাট থেকে, সেকেন্ড পান্তে আসবেন ভোলা। তবে বাকি রয়েছে শেষ 17টা বল, 17 বল থেকে প্রয়োজন 36টা রান ওয়ার্ড নাম্বার 7কে এই ম্যাচ জয়লাভ করতে হলে। ভোলা বড় শটে প্রচেষ্টা করেছেন, ব্যাট বলের সাথে কোনো সম্পর্ক হয়নি, ডট বলটা এসছে। তবে এবার তুমি ভোলাকে কতক্ষণ বেঁধে রাখবে, ভোলাকে তুমি কতক্ষণ বেঁধে রাখবে? সিদ্ধান্ত চলে এসছে, সিদ্ধান্ত এসছে, ইটস এ নো বল। আর নো বল, আমরা জানি নো বলে পরবর্তী বল একটা ফ্রি বল থাকে, সেটারই জানান দিলেন আম্পায়ার, ম্যাচ অফিসিয়াল তার সুদর্শন চক্রটাকে ঘোরালেন। ভোলা এবার ব্যাট বলের সাথে কানেকশন হয়েছে, তবে রান আসবে কটা, রান আসবে তবে ভোলা ফ্রি বল ছিল, অবশ্যই ভোলা সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন, এনে দিয়েছেন একটি 4টি রান মহামূল্যবান। তবে সেখান থেকে জয়ের জন্য প্রয়োজন 25 রান 15 বল থেকে। তবে এবার বল কিন্তু আকাশপথে রয়েছে, নিচে ফিল্ডার রয়েছে, বল কি তালুবদ্ধ হবে, বাস্তব কোনো ভুল চুক করবে না ভোলা, তাকে ফিরতে হবে সার্চ করে।
খেলাটা কন্টিনিউ চালাতে হবে। তবে নবাগত ব্যাটসম্যান পল্লব এসছেন 14 বল থেকে 36 রান করে, ভোলা ফিরেছেন সাজঘরে। শেষ 14 বল থেকে 25 রানের প্রয়োজন। আচ্ছা, ফিল্ডিং সাইড টিম একটু ভিকিউগিরি করতে হবে, এরপর আমাদের আর একটা সেমিফাইনাল তারপরে মেগা ফাইনাল বাকি রয়েছে। তবে এখান থেকে ওভার বাউন্ডারি এসছে, ওভার বাউন্ডারিটা কিন্তু এসছে। ফেয়ার ডেলিভারির সাথে সাথে পল্লব তিনি এসেই দেখলেন, জয় করলেন, 6টি রান এনে দিলেন। Once again, once more. ব্যাক টু ব্যাক দুটো ওভার বাউন্ডারি এসছে। তবে এদিকে বলতে বলতে 4 ওভারে পরিসমাপ্তি ঘটেছে। রান সংখ্যা 84, 2 উইকেটের বিনিময়ে ওয়ার্ড নাম্বার 7, যেখানে লক্ষ্যমাত্রা তোমার সামনে 97, অর্থাৎ শেষ 12 বল প্রয়োজন 13 রান। তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার, প্রথম ওভার থেকে 25টা রান খরচ করেছিল। রানা রানা রানা, হি ইজ অন ফায়ার। कृष्णा मतलब सर बाजा এরই সাথে সাথে দলগত রান 90। তবে আমি রিকোয়েস্ট করছি, মাঠের মধ্যে কোনো দর্শক বা কোনো খেলোয়াড় ঢুকবে না। স্পোর্টসম্যান স্পিড বজায় রেখে কিন্তু খেলতে হবে, এবং খেলা শেষে কোনো দর্শক কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবে না। এখান থেকে রানাকে ফিরে আসতে হবে সাজঘরে। রানা গো টু প্যাভিলিয়ন।
তিনি ফিরেছেন সাজঘরে একেবারে 4 বল 5 বল থেকে 14টি রান করে। তবে রানার বদলে সাজঘরে এসছে, রানা সাজঘরে এসছে এবং তার সাথে সাথে 22 গজে প্রবেশ করেছে কর্ণ। কর্ণ কাট খেলোয়াড় প্রচেষ্টা, তবে কর্ণ তাকে ফিরে আসতে হবে। এলেন, দেখলেন, গেলেন। হ্যালো, তবে কর্ণ ফিরেছেন সাজঘরে, তবে একেবারে 22 গজে রাজ করতে এসছেন ভাইদা। কারণ তোমার প্রয়োজন 9 বল থেকে 7 রান, 9 বল থেকে 7 রানের প্রয়োজন রয়েছে এই ম্যাচটা। ওয়ার্ড নাম্বার 7 টিম, তারা যদি জয়লাভটা পকেটে পুঁততে হয়। তবে 7 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা সাপোর্ট স্টাফ থেকে শুরু করে প্রত্যেকে খুশি হয়েছেন, কারণ ভাইদা গিয়েছেন 22 গজে। ভালদা কাট খেলবার প্রচেষ্টা এবং এলেন, দেখলেন, জয় করলেন রঙ্গলীলায় 4 রান। বল 8 বল থেকে প্রয়োজন 3 রান। এখান থেকে ওয়ার্ড নাম্বার 3 এর বোলার, তিনি কি কামব্যাক করবে নাকি ভাইদা তিনি ফিনিশ করবে? সেন্সিবল ক্রিকেট খেলা, একেবারে বোলারের হাতে বল। তবে এই বল থেকে কিন্তু এসছে ডট বল, অর্থাৎ তাহলে আমরা যদি চলে যাই 7 বল থেকে প্রয়োজন 7টা রান। এই বলটা যদি ডট আসে খেলা গড়িয়ে যাবে। 7 বল থেকে 3 রানের প্রয়োজন। সেখান থেকে পয়েন্ট এবং এরই সাথে সাথে বাউন্ডারিটার সাথে সাথে জয়লাভ করবে ওয়ার্ড নাম্বার হ্যালো, কে মাঠে ঢুকবে না?